হাসিনা সরকার আর এই বর্তমান সরকার আসমান জমির পার্থক্য আছে একটা বিষয় না। আওয়ামী লীগ আর বিএনপি এর দুইটাই পিওর পারিবারিক পার্টি, পরিবারের বাইরে যাবে না। গণভোটের প্রস্তাব যখন দিবে তখন তো কোনটায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন অবান্তর, হ্যাঁ বা নাতে থাকবেন। আমার দুঃখটা অন্য জায়গায়, আপনারা ভোটে জিতছেন, আপনারা যদি এই প্ল্যান করে থাকেন আপনার লোকগুলো ভোট দিল কেন, তাদেরকে নাতে ভোট দেওয়াইতেন, তাহলে তো আজকে এই বিতর্ক থাকতো না। বহু দল আছে যার দলের থেকে এমপি হয়ে পরে প্রতিমন্ত্রী হয়েছে, সেই দলের প্রেসিডেন্টের নাম জানবেন তো সেক্রেটারির নাম জানবেন না, ঠিক আছে? এবং ওই প্রেসিডেন্ট কাল ধরে ওই পার্টি জন্মের পরের থেকে সে প্রেসিডেন্ট। এরকম দল তো আছে, খুচরা দল। আর দ্বিদলীয় শাসন আমরা বলি আওয়ামী লীগ আর বিএনপি, এর দুইটাই পিওর পারিবারিক পার্টি, পরিবারের বাইরে যাবে না। এবং এই এখনকার যে প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি জাস্ট সিম্বল অফ ইউনিটি অফ দিস পলিটিক্যাল পার্টি। উনি আছেন বলে পার্টিটা ইউনিটিটা এখনও আছে। আজকে যদি উনি রাজনীতিটা ছেড়ে দেন, কালকে সকালে এই পার্টি আপনি টিকাইতে পারবেন না। টিকাইতে পারবেন না, ধ্বংস হয়ে যাবে তা না, কেউ কাউকে মানবে না, কারণ এটা তো তৈরি হয়ে আসছে এইভাবে। যেমন শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি আপনি গুছাইতে পারতেছেন না, দেখেন না চেষ্টা করে, গুছানো কঠিন হবে, খুব কঠিন হবে। ওই রিফাইন্ড আওয়ামী লীগ অমুক তমুকরে দিয়ে করবে, খুব কঠিন হবে। কারণ এই ধারাবাহিক 55 বছর স্বাধীনতার পর থেকে এই পার্টি, বিএনপির জন্মলগ্ন থেকে তারা পারিবারিকভাবে চলে আসছে, এটা কাটানো কঠিন হবে, কঠিন হবে। এবং এটা কি বলে, আপনি দলীয় গণতন্ত্র যদি চর্চা না করেন, আপনি লিডারশিপের অভাব তো, কারো ভিতরে কোনো লিডারশিপ নেই। আপনি দেখেন কোনো পার্টির কোনো লিডারশিপ নেই, একটা ভয়েস তৈরি হইতেছে না। আমরা পার্লামেন্টে দেখতেছি যে মানে একজন দায়িত্বশীল ব্যক্তি সমস্ত দপ্তর নিয়ে কথা বলতেছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী নীরব। বাট দিস ইজ নট দ্য ওয়ে। ফুল টাইম আপনি পার্লামেন্টে বৈঠে থেকে আপনার সামনে বসে সব কাজ তৃতীয় ব্যক্তি করবে, তাহলে হোয়াট ইজ ইউর নেসেসিটি? আপনার তো কোনো প্রয়োজন নাই। তার মানে কি, ওনাকে আমার কাছে মনে হয় উনি সিম্বলিক আছেন। উনি না থাকলে পরে এই পার্লামেন্টের ভিতরেও এই দলীয় এত বড় দল 213 সিট পাওয়ার পরে তাদের ভিতর বিশৃঙ্খলা আরও ব্যাপকভাবে দেখা দিবে। ইতিমধ্যে আমরা দেখলাম অলরেডি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে সামনে যে কাউন্সিল হবে তারপরে আমি সেখান থেকে করব, আমি রিটায়ার্ড করে ফেলবো, এরকম একটা কথা বলছেন। উনি শারীরিক কজ, ওনার বয়স হয়েছে, এটা সত্য, শরীরও হয়তো ভালো না, এটাও সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উনি রিটায়ার্ড করবেন, উনি কি মন্ত্রিত্ব ছেড়ে দিবেন নাকি খালি দলীয় পদটা ছেড়ে দিবেন? উনি শারীরিক অক্ষমতা বা অসুস্থতার কারণে, বয়সের কারণে রাজনীতি ছেড়ে দিবেন, অথচ এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, তাহলে আপনি ওটাও কি ছেড়ে দিবেন? সেই কথা কিন্তু আপনি পাইনি। বিষয়টা যদি অন্যরকম হয় যে উনি কি এমন কোনো আভাস পাইছেন যে ওনার এই মহাসচিব পদ থাকবে কি না, কিংবা উনি কি এমন কোনো আভাস পাইছেন যে দেয়ার ইজ নো পসিবিলিটি টু বিকাম দ্য প্রেসিডেন্ট, কারণ প্রেসিডেন্ট এখনও শাহাবুদ্দিন সাহেব বহাল তবিয়তে আছে, আমরা মোশাররফ সাহেবের নাম শুনতেছি, কখনো মঈন সাহেবের নাম শুনতেছি, আমির খুসরো মাহমুদ সাহেবও তো সিনিয়র লোক এবং উনিও আছেন। একটা দল এই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, গুম বা আরও পোক্ত করে আনবে স্বৈরাচারের, অথচ স্বৈরাচার বিরোধী, স্বৈরাচারের পক্ষের শক্তি রাষ্ট্রপতিকে এখনও আপনি বহাল তবিয়তে রাইখা, আপনার দলের যোগ্য রাষ্ট্রপতি বহু আছে, তাকে বহাল তবিয়তে রাইখা আপনি এগুলো বলতেছেন, মানুষ এগুলো খাবে, হাস্যকর, মানুষের কিছু বলার নাই। বিষয়টা হলো ওইখানে বিন্দু মাত্র মানুষকে নিয়ে ভাবে না, আমি বলে দিতে পারি। এই বাংলাদেশের এই সরকার, তারপরে যদি মনে করে এই সরকারে কী কাজ করতেছে, এরাও কি 17 লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়েই ভাবে হাসিনার মতো। বাট হাসিনা সরকার আর এই বর্তমান সরকার আসমান জমির পার্থক্য আছে একটা বিষয় না। শেখ হাসিনা যেমন তার পার্টিতে কন্ট্রোল ছিল, 100 ভাগ কন্ট্রোল তার ছিল পার্টিতে, তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারেনি। একইভাবে প্রশাসন 100 ভাগ তার নখদর্পণে ছিল। কিন্তু এই সরকারের বেলায় 100 ভাগ, যিনি এখন প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হয় না দেখে যে 100 ভাগ তার নিয়ন্ত্রণে আছে, যে তার পার্টি, আমরা যেভাবে অ্যাক্টিভিটিসটা দেখি, আর প্রশাসন 100 ভাগ তার পক্ষে কন্ট্রোলে আছে, আমার কাছে দৃশ্যমান নয়। আমি বলছি না আছে কি নাই, কিন্তু আমার কাছে দৃশ্যমান না, হাসিনার বেলা আমি দেখছি। সুতরাং শেখ হাসিনা যেভাবে চালাইতে পারছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে তার একক সিদ্ধান্ত মোতাবেক যেভাবে মন চায় সেইভাবে, তো এইভাবে এই সরকার পারবেন না। এই কারণে শেখ হাসিনা তো জলযন্ত্র জেনারেল সাহেবেরও আয়না ঘরে নিয়ে গেছে, ব্রিগেডিয়ার সাহেবের আয়না ঘরে নিয়ে গেছে, বড় পুলিশ অফিসারকে আয়না ঘরে নিয়ে গেছে, কারে কোথায় নিয়ে গেছে, সব ফিল্মের ভিলেনের মতো। একটারে যদি ইয়েতে নিয়ে গেছে আয়না ঘরে, বাকিগুলা ভয়ে ঠিক হয়ে গেছে। সেই ক্ষমতা এই সরকার কখনো এক্সারসাইজ করতে পারবে না। এর মানে কি এই যে একেবারে গণতান্ত্রিক সরকার? নো,
একেবারে গণতান্ত্রিক সরকার তো এই সমস্ত এই জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জুলাই সনদ বাস্তবায়ন করলে সাধারণ জনগণের ক্ষতি নাই, জুলাই সনদ বাস্তবায়ন করলে বিদেশের সাথে আমার সম্পর্ক খারাপ হবে না, জুলাই সনদ বাস্তবায়ন করলে পার্লামেন্টে গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করলে ক্ষমতা আপনার কাছে কুক্ষিগত হবে না, আপনাদের কাছে শুধুমাত্র আপনাদের স্বার্থে, আপনার রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, ভোটাধিকারের স্বার্থ, মানবাধিকারের স্বার্থ কিছুই দেখছেন না। এটাই চূড়ান্ত। আপনি নোট অফ ডিসেন্ট মানে নাই বলেই তো গণভোটে গেছেন। গণভোটে যাওয়ার পরে অবান্তর আলাপ, মানুষকে বোকা বানানো, আর কিচ্ছু না। মানুষকে বোকা বানানো, কে কি করবে? আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, সবাই যদি মাইনে নিত তাহলে তার গণভোটে যাওয়া লাগে না। আপনার ওটা মানে নাই বলে আপনারাই গণভোটের প্রস্তাব দিছেন। আর গণভোটের প্রস্তাব যখন দিবে তখন তো কোনটায় নোট অফ ডিসেন্ট দিচ্ছেন অবান্তর, হ্যাঁ বা নাতে থাকবেন। আমার দুঃখটা অন্য জায়গায়। আপনারা ভোটে জিতছেন, আপনারা যদি এই প্ল্যান করে থাকেন, আপনার লোকগুলো ভোট দিল কেন? তাদেরকে নাতে ভোট দেওয়াইতেন, তাহলে তো আজকে এই বিতর্ক থাকতো না। ভেরি সিম্পল। প্রশ্ন হাবানাতে তাহলে তো 70 ভাগ পড়তো না, তাহলে তো হানাবাতে হাতে গিয়ে নাতে ভোট পড়তো সব, যে আমরা তো ওই দলীয় ইশতেহারে দিছি। খুঁজে বাইর করেন না, খুঁজে বাইর করেন না, লোক দিয়া বলান না। দেখি এত সরকার ক্ষমতায়, তাদের ইয়ে দিয়ে বলাক না, এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে বলাক না, নানান হাজার হাজার ওপেন করে দেখুন অ্যাকাউন্ট, কই পারে না তো। বিকজ আল্লাহর তরফ থেকে আপনি পারবেন না, যেটা করতেছেন কমপ্লিটলি গায়ের জোরে। হাতে ভোট দিতে বলছে তাই পাস করছে, শেষ। ফরজে আইন যদি না করেন আপনি বাস্তবায়ন, তার কনসিকুয়েন্স কি হবে সময় বলে দিবে, আমরা কেমনে বলবো? আপনি কোনো, এটা পিওর আইন। আপনারা বলতেছেন আইনে ছিল না, আইনে ছিল না, কিন্তু আপনারা করেছেন, মেনে নিছেন, এটা বৈধতা, এটা বৈধ। আমার কথা না, আইনের থিওরিতে বৈধ। ভেরি সিম্পল।